আসসালামু আলাইকুম। আজকে আমরা ৬৪ পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি এবং এই ৬৪ পৃষ্ঠার মধ্যে কিছু অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখি কি কি সমস্যাগুলো আছে। এখানে একটা অঙ্ক আছে, এখানে ১, ২ এই অঙ্কগুলো এই অঙ্কগুলো আমরা এখন সমস্যাগুলো সমাধান করব। চলো উত্তরে চলে আসি। দেখো আমাদের বই যে অঙ্কটি দেওয়া আছে আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তার আগে আমাদেরকে প্রশ্নটাকে বুঝতে হবে। তো প্রশ্ন কি বলছে একটু খেয়াল করি। ২০টি কলা আছে, যদি তুমি প্রত্যেক শিশুকে ৫টি করে কলা দাও, কতজন শিশু কলাগুলো পেতে পারে? তাহলে আমাদের এখানে কি কি চাইছে বলতো? যদি তুমি প্রত্যেক মানে কয়জন স্যার? একজন। তাহলে একজন শিশুকে ৫টি করে কলা দাও, তাহলে আমরা কি লিখতে পারি? মানে একজন শিশু ৫টি করে কলা পাবে। তাহলে এখানে বলছে কতজন শিশু কলাগুলো পেতে পারে, মানে কতজন শিশু এই যে ২০টা যে কলাটা আছে কতজন শিশু পাবে। তাহলে আমাদেরকে কি চাইছে? শেষে জন চাইছে, মানে কতজন। যেটা চাইবে সেটা কোথায় হবে? সমান সমানের পরে হবে। তাহলে এটাকে আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি? প্রথমে আমরা লিখবো কি ৫টি কলা পাবে একজন শিশু। তাহলে ওকে কি নিয়মে আমি কি বলছি? একটি কলা পাবে, যেহেতু কম ৫ থেকে ১ কম, কম হলে কিভাবে ভাগ হবে? এটা ভাগ চিহ্ন, আর উপরে যেটা থাকবে সেটা এখানে বসবে, আর এখানে ৫ আছে ৫টা এখানে বসবে নিচে। তো এতজন শিশু। আর ডটেড মানে কি বলছিলাম? উপরে যেগুলা সেগুলো নিচেও বসবে। এখন কি করবো? আমাদেরকে মানে ২০টি কলা কতজন শিশু পাবে সেটা বের করতে হবে। তো আমরা কি লিখবো? ২০টি কলা পাবে, যেহেতু ১ থেকে ২০ কি বেশি, তো বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তো কার সাথে গুণ করব? উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করবো। তো ১ গুণ ২০ ভাগ ৫, এতজন শিশু। তাহলে আমরা কি করবো? ২০ এর সাথে ১ গুণ দিলে কত হবে? ২০ ১ কে ২০, ৫টা এখানে বসে যাবে। তখন আমরা এখানে কি করবো? কাটাকাটি করব। তো কাটাকাটি কিভাবে করবো? আমরা কাটাকাটি করার নিয়মটা হচ্ছে যে এই নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমি যে সংখ্যা দ্বারা ভাগ দিব ওই একই সংখ্যা দ্বারা কিন্তু কি করতে হবে? ২০ দ্বারাও ভাগ দিতে হবে। তো আমি ৫কে ৫ দ্বারা ভাগ দিলে কত হবে? ৫ কে ৫। আবার ২০কে কয় দ্বারা ভাগ দিতে হবে বলতো? ৫ দ্বারা ভাগ দিতে হবে। তো দিলে কত হয়? ৪ ৫ ২০। তাহলে উত্তর কত হবে? ৪ হবে। তো ৪ জন শিশু। তোমরা চাইলে ভাগও করতে পারো, কেমন? ভাগগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা। তারপর এখানে উত্তর কত হবে? ৪ জন শিশু। দেখো রাফটা আমরা এখানে করতে পারি। তো ২০ ভাগ ৫। তো আমরা কি করবো? ৫ এর নামটা কয়বার গুনতে হবে? ২০ বার পর্যন্ত, কেমন? তো ২০ বার দেখি, ৪ ৫ ২০, মানে আমরা ৫ এর নামটা যদি ৪ বার গুনি তাহলে কত হয়? ২০ হয়। আর ২০ বিয়োগ দিলে কত হবে? ০ হবে। তো ভাগফল কত? ৪। এই ৪টা আমরা শিখছি। তো আমি সাজেস্ট করবো কি তোমরা কাটাকাটি ভাবে শিখো, কারণ আমরা যখন আস্তে আস্তে বড় হচ্ছি না, আমরা তো এগুলো ভাগগুলো জানি। তো আমরা যেহেতু বড় হচ্ছে আমাদের কাটাকাটি গুলো কি করতে হবে? শিখতে হবে। সেই জন্য আমি কি করব? আমি একটা সাজেস্ট করব, তোমরা এই নিয়মে করবা। দেখো বইয়ের মধ্যে ১ নাম্বারটা দেওয়া ছিল কি, আগে আমরা প্রশ্নটা বুঝি। আমরা কয়েকজন, কতজন সেটা কিন্তু বলে নাই, কেমন? তো আমরা কয়েকজন শিশুকে ৩২টি লিচু ভাগ করে দিলাম। প্রত্যেক মানে একজন। প্রত্যেক মানে কয়জন? একজন। প্রত্যেক শিশু ৮টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে? তো এখানে কি বলছে? কতজন। আমি বারবার বলি, শেষে যেটা চাইবে সেটা কি হবে? সমান সমানের পর হবে। কেননা এখানে জনও আছে, টিও আছে। তো আমরা কিভাবে লিখতে পারি? টিটা আগে হবে নাকি জনটা হবে? সেটা নিয়ে আমরা একটু কনফিউজ থেকে যায়, তাই না? সেজন্য আমরা কি করবো? যেটা চাইবে শেষে সেটা কি হবে? সমান সমানের পরে হবে। আচ্ছা, তো এখন আমরা চলে আসি দেখি। এখানে একটা কথা বলছে, প্রত্যেক শিশু ৮টি করে লিচু পেলো। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? আগে জন লিখবো না আগে টি লিখবো? অবশ্যই আগে টি লিখতে হবে, কেননা জন চাইছে, তাহলে জনটা সমান সমানের পরে হবে। তো আমরা এখানে কি লিখবো? ৮টি লিচু পায় একজন শিশু। তাহলে কি হবে? ওকে নিয়মে একটি লিচু পায়। তাহলে ৮ থেকে ১ কি হবে? ছোট। তো ছোট হলে কি হবে? ভাগ। তোমরা ভাগ হইলে এটা ভাগ চিহ্ন, তো উপরে যেটা আছে সেটাই উপরে বসবে, আর এই ৮টা নিচে বসবে। এতজন শিশু। তাহলে এখন কি লিখবো? আমাদেরকে বলছে কি ৩২টি লিচু, তো আমরা বলে ৩২টি লিচু পাই। তো আমরা যেহেতু ১ থেকে ৩২ কি বেশি, তো বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা গুণ করি, ১ গুণ ৩২ ভাগ ৮, এতজন শিশু। তো এখন দেখো এখানে ৩২ আর ১ গুণ দিলে কত হবে? ৩২, আর এখানে ৮ বসিয়ে গেছে। তো আমরা এখন কি করবো? এটা রাফে ইচ্ছে করলে আমরা রাফে ভাগ করতে পারি অথবা কাটাকাটিও করতে পারি। আমি দুইটা শিখিয়ে দিব, আগে আমি কাটাকাটি করি। দেখো আমি কি করবো? কাটাকাটি করবো কোন সংখ্যা দ্বারা? আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেন ৮কেও ভাগ যায়, ৩২কেও কি ভাগ যায়। তো আমি ৮কে ভাগ দিলে কি, ধরো আমি ৮কে ৮ দ্বারা ভাগ দিই। তো ৮কে ৮ দ্বারা ভাগ দিলে কত হবে? ৮ একে ৮ হবে। তাহলে আমাদেরকে ৩২কে আমি কয় দ্বারা ভাগ দিতে হবে? যেহেতু আমি ৮ দ্বারা ভাগ দিচ্ছি, তো ৩২কে আমাকে ৮ দ্বারা ভাগ দিতে হবে। তো দেখো ৮ একে ৮ গুণ ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, মানে আমি ৮ এর নামটা ৪ বার গুণলে কত হবে? ৩২ হবে। তো নিচের একের কোনো মূল্য থাকে না, তো ৪ আছে, ৪ বসিয়ে হবে। ৪ জন শিশু। তো আমি উত্তর কি লিখবো?
4 জন শিশু লিখবে। তো এখানে আমি কিভাবে ভাগ, আমি বললাম কি ভাগ তোমাদেরকে করে দিব, তো ভাগটা একটু খেয়াল করো। তুমি এখানে কি করবো, 32 তো ভাগ 8। তো আমি 8 এর নামে তো কবার গুনবো, 4 বার, 4 8 32, 32 32 বিয়োগ দিলে কত হবে, 0। 4 হচ্ছে কি উত্তর। তো এখানে আমরা 4টা লিখলাম, 4 জন শিশু। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার প্রশ্ন কি বলছে, একটি বিদ্যালয় শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে, অর্থাৎ শিক্ষার্থীদের মাঝে 45টি খাতা দেওয়া হবে। যদি প্রত্যেক শিক্ষার্থীকে, প্রত্যেক মানে কি স্যার, একজন, মানে একজন শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয়, তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে। এখানে একটা কথা বলছে কতজন, শেষে কি চাইছে স্যার, জন চাইছে। আর জন চাইলে কি হবে, দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানের মধ্যে আমাদেরকে একটা ইন্ডিকেট দিয়ে দিয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক মানে কি একজন। তো একজন শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয়। তো আমরা কি লিখবো, আগে জন লিখবো, মানে একজন লিখবো, নাকি 5টি আগে লিখবো, যেটা আমি কি বলছিলাম, আগে শেষে কি চাইছে, জন চাইছে। তো জন চাইলে কি হবে, সমান সমানের পরে জন লিখতে হবে। সেজন্য আমরা কি করব, 5টি, এই টিটা আগে লিখতে হবে। সেজন্য আমি লিখবো কি, 5টি খাতা পুরস্কার পায় একজন শিক্ষার্থী। তো ঐকিক নিয়মে একটি খাতা পুরস্কার পায়, কি করব, ভাগ হবে, যেহেতু 5 থেকে 1 কম, আর কম হলে কি হবে, ভাগ হবে। তো ভাগ হলে আমরা কি করব, 1 ভাগ এই 5টা নিচে বসবে, জন শিক্ষার্থী। তখন আমাদের কি বলছে, 45টা খাতা আছে কিন্তু। তো 45টা খাতা আমি কয়জনকে দিব, তো আমি লিখতে পারি 45টি খাতা পুরস্কার পায়। যেহেতু 1 থেকে 45 কি স্যার বেশি, তো বেশি কি করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। তো আমরা কি করব, কার সাথে গুণ দেবো, 1 যেটা উপরে, 1 গুণ 45 ভাগ 5, এতজন শিক্ষার্থী। তো আমি 45কে আমি যদি 1 দ্বারা গুণ দিই, তাহলে কি হবে, 45 হবে, 5 5 বসে গেল। আর আমরা কি করবো, এটা কাটাকাটি করব, কাটাকাটি করতে পারি অথবা ভাগও করতে পারি ডাইরেক্ট। তো আগে প্রথমে আমি ভাগ কাটাকাটি দেখাই দিব, তারপরে ভাগটা দেখাবো। তো একটু খেয়াল করো, তো আমি 5কে 5 দ্বারা ভাগ দিব, অর্থাৎ আমি কাটাকাটির নিয়মটা হচ্ছে যে আমি যে সংখ্যা দ্বারা ভাগ দিব, ওই একই সংখ্যা দ্বারা 2টাকে যেন কি ভাগ যায়। যেমন ধর আমি 5কে যদি 5 দ্বারা ভাগ দিলে কত হবে, 1 হবে। 5কে 5 দ্বারা ভাগ দিলে 1। আবার 45কে আমি কয় দ্বারা ভাগ দিব, 5 দ্বারা ভাগ দিতে হবে, যেটা আমি 5 দ্বারা ভাগ দিয়েছি এটা। তো আমি 45কে 5 দ্বারা ভাগ দিলে কি হবে, 5 নং 45, অর্থাৎ 9 বার হবে। তো উত্তর কত হবে, 9 হবে, কেননা একের কোনো মূল্য নাই, নিচে একের কোনো মূল্য থাকে না। তো আমি কি লিখবো, 9 জন শিক্ষার্থী। তাহলে এখন দেখো আমি রাফে আমি কিভাবে করতে পারি দেখো। তো আমি এখানে 45 লিখবো, আর এখানে 5 লিখবো একই। তো আমি 5 এর নামে আমি কয়বার হইলে 45 হয়, 5 এর নামে আমি যদি 9 বার গুনি, 5 নং 45, আর 45 45 বিয়োগ দিলে কত হবে, 0 হবে। তো উত্তর কত, 9। তো আমরা এখানে লিখতে পারি কি, 9 জন শিক্ষার্থী। আশা করি আমাদের ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং পরবর্তী ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা আছে, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিবা, এবং ধারাবাহিকভাবে সকল ক্লাস ভিডিওগুলো আপলোড করা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।